আজকে সকালবেলা উঠেই জোর কদমে লেগে গেছি কাজ। এখন বাজে ৭টা থেকে ৭:৩০ মতন। আর বৃষ্টি থামার আর নাম নিচ্ছে না। তাই ভাবলাম যে বৃষ্টির জন্য বসে থেকে আর লাভ নেই, আমার কাজ আমি করতেই লাগি। তো ৩ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য আমি কাচাকুচি কিচ্ছু করতে পারিনি। বাড়িতে পুজো, তো একটু ভেবেছিলাম যে ২ দিন আগে কাচাকুচিটা করব। তারপর তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে ৩ দিন হলো। আর মা একটা জিনিস খুব ভালো করেছে, সেটা হচ্ছে মা বৃষ্টির আগেই কাচাকুচি করেছে। তবে ভালো কিছুই করেনি, কারণ বৃষ্টির আগে কাচাকুচি করেছে ওই পর্যন্তই, কিচ্ছু শোকায়নি। কারণ মা কাচাকুচি করেছে, তারপর থেকেই বাস বৃষ্টি শুরু হয়ে গেছে। রোদটা তো পায়নি, আর একদম সেই বর্ষাকালের একটা বাজে গন্ধ বেরোচ্ছে জামা কাপড় দিয়ে। তাই আমি মাকে বলছিলাম বৃষ্টি ছাড়লে কিন্তু তোমাকে আবার কাচতে হবে ওগুলো, কারণ গন্ধ বেরোচ্ছিলো, ওগুলো রোদে দিলেও না ঠিক হয় না, না আরেকবার কাচলে। তো তাই ভাবছি যে আজকে একটু ঘরটা সাফাই করে নিই, কারণ কালকে পুজো, আর আজকে বিকালের মধ্যে হয়তো দাদা চলে আসবে। তবে আজকে বৃষ্টিটা থামলে না খুব ভালো হয়, নাহলে রাস্তাঘাট এত পরিমাণে কাদা হয়ে গেছে। আর আমাদের বাড়িটারও অবস্থা পুরো একদম যা-তা। তো আজকে ভেবেছিল বাবা যে সকালবেলাতে ঠাকুর আনতে যাবে, কিন্তু বৃষ্টি পড়ছে, কীভাবেই বা যাবে। তো দেখি যদি বৃষ্টি থামে তাহলে বিকালের দিকে হয়তো যাবে, আর না হলে কালকে সকালে। কারণ দাদা আসবে তারপরেই তো আনতে যাবে, কারণ একটা ঠাকুর প্রচুর ভারী হয়, তোমরা তো জানো। তো ২-৩ জন না হলে আনাটাও সম্ভব না। তাই আর কি বাবা বলছিল দাদা আসুক তারপরেই যাবে। আর এই বিছানার চাদরটা আমি কোথা থেকে নিয়েছিলাম বলতে, খুব সুন্দর লাগে জানো, যখনই পারি না বিছানাটা বেশ একদম দারুণ লাগে দেখতে। আর খাটের মানে খাটের মধ্যে তো আরও ভালো লাগে। এটা পাতা ছিল মাদের ঘরে, তো মা বলে যে তোর খাটে পারগা, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর আমাদের না মানে এই আর হ্যাঁ বলিনি তো, এটা জয়পুর থেকে এনেছিল আমার বর। আর কি বলো তো, আমি ওগুলো সব খুলে টুলে রেখে দিলাম, যে যদি রোদ ওঠে তাহলে কাচাকুচি হবে, না হলে ওভাবেই পড়ে থাকবে, পুজোর পর একবারে কাচা হবে। আর পাঁচ বালিশের না এক্সট্রা আমার ওয়ার নেই, তার জন্য আর কি ওইভাবেই রেখে দিলাম। আর সব কিছুর ওয়ার আছে এক্সট্রা, কিন্তু পাঁচ বালিশের ওয়ার আর নেই। তো যাই হোক, চলো ঝটাপট কাজ বাজ সেরে নিই। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি একটু ভালো নেই, কারণ ৩ দিন ধরে বৃষ্টি, সমানে বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কালকে রাত্রিবেলাতে একটুখানি জাস্ট ছেড়েছিল আধ ঘন্টার মতন, তারপর থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বাইরে একদম সব ভেজা ভেজা, একদম ভালো লাগছে না। কালকে মনসা পুজো, আর আজকে ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, বাড়িতে পুজো, কাজ বাজ আছে প্রচুর পরিমাণে। আর দেখো এইরকম ধরনের বৃষ্টি ভাল লাগে বলো? সে টিপ 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 করে হয়েই যাচ্ছে সমান। এর মধ্যে আমাকে সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হবে, যেহেতু কালকেই পুজো আর টাইম নেই হাতে। তো ভেবে তো ছিলাম যে ২-৩ দিন আগে থেকে সমস্ত কাজ শুরু করব, কিন্তু বৃষ্টির জন্য না বাড়িতে বসে বসে কিচ্ছু ভালো লাগছিল না, কোথাও বেরোতে পারছি না, সেই ঘরের মধ্যেই চুপচাপ বসে আছি। আর প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, আর সব কিছু পরিষ্কার করলাম, দেখতেই পেলে একদম। এই কদিন আগেই ধরো ঘরটা ঝাড়লাম, তাও ঝুল হয়ে গেছিলো প্রচুর, আর ধুলো পড়ে খুব, জানো তো। তাই ধুলোগুলো পরিষ্কার করে নিলাম। আর ড্রেসিং টেবিলটাও সেদিন কি ঝেড়েছিলাম, কিন্তু তাও মানে ওই ডেলি ইউজ করতে করতে নোংরা হয়েই যায়। আর প্রত্যেক দিন তা হয় না সাফাই করা, ওই ৪-৫ দিন অন্তর অন্তর একবার করে সাফাই করা হয়। আর এই কদিন আমি একটু ছুটি নিয়েছি পার্লার থেকে, আর তেমনভাবে এখন কন্টিনিউ কাজটাও করা হচ্ছে না, কারণ বাড়িতে ওই ধরো কদিন ধরেই সমানে মায়ের শরীর খারাপ গেল, তারপর এটা ওটা চলতেই আছে। তাই ছুটি নেওয়ারই আছে আমার, কি করব বলো? ছুটি না নিলেও তো হবে না, মা ধরো একা হাতে সব কিছু সামলাতে পারবে না, আর আমি একটু কাজবাজ এগিয়ে দিলে একটু মায়ের সুবিধা হয়। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন ধরনের বৃষ্টি পড়ছে। তো আমি সমস্ত কাজবাজ সেরে চলো স্নান টান করে এসে তোমাদের সাথে একবারে দেখা করছি। তো এখন বাজে 12:30, আর এই মাত্র জলটা একটুখানি ছাড়লো, আর আমি এলাম ছাদে স্নান টান করে। জামা কাপড় ওটা তো 3 দিন ধরে আর কি পড়ছিল, কারণ কাঁচা হয়েছিল সেই পরশু দিনকে। তারপর থেকে তো সমানই এরমভাবে বৃষ্টি মেলার হয়নি। আর আজকে একটুখানি মানে একটুখানি না, এই মুহূর্তে একটুখানি আর কি বৃষ্টিটা পড়লো। এবার মেঘ আছে আকাশে, কোনো সময় আবার ফুট করে নেমে যাবে। আর বাবা ওদিকে গেল ছাগল গোটা নিয়ে, কারণ 3 দিন ধরে গোটাও তো চড়তে পায়নি, ওদেরও কি জ্বলন বলো। এই বৃষ্টি হলে আমরা তো তাও খেতে টেতে পাচ্ছি ভাত মুড়ি, কিন্তু ওরা কী খাবে বলো? তাও তো ভাত রান্না করে দেওয়া হয়েছিল, খুদের চালে ভাত, মানে রেশনের চালে ভাত দিল। আমাদের জন্য রান্না হতো, ওদের জন্য। আর পুকুরের জল আবারও বেড়ে গেল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিটা না হলে, হাওয়াটা যদি দেয় না, তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ওগুলো শুকানো নিয়ে এখন মহাযুদ্ধ লেগেছে, কারণ বর্ষাকালের গ্যাস, আর মরিয়ে দাদা আসবে, ঠাকুর আনতে যাবে, অনেক কিছু আছে। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। তবে আমি তো কিছু নাম চিনতে পাবো না, কারণ আমাদের অসুখ চলছে। তো
মনটা খুব খারাপ লাগছে, কারণ অনেকটা নিজের হাতে করবো ভেবেছিলাম, সবটাই হলো না। কি আর করবো বলো। আর কি ভালো লাগছে দেখো পিছনটা আমার, মানে এই হাওয়াটা না একদম সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই কদিন ধরে তো মানে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডাই ওয়েদার, বেশ ভালো লাগছে। এই দিকটা দাঁড়িয়ে দেখতে আরও সুন্দর লাগছে। তারা তোমাদেরকে ভিউটা দেখো, সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? ওই দেখো আকাশে মেঘ আছে, বুঝলে? তবে বৃষ্টি মনে হচ্ছে হবে না, জানি না এখন কতটা বৃষ্টি। জল আবার বেড়ে গেল দেখো, ওই দিকটা দেখলে বোঝা যাচ্ছে। সবাই একটু বেরিয়ে বাঁচলো বাবা। চলো। আর আমাদের এখানে প্রচণ্ড স্লিপ হয়েছে, আমি কালকে পড়তে পড়তে একদম বেঁচেছি। এই জায়গাটা আমার পুরো পা একদম স্লিপ কেটে গেছিলো, কেমন স্লিপ হয়েছে দেখো। তোমাদেরকে বলেছিলাম যে দাদা ঢুকে যাবে আজকে বিকালের মধ্যে, ওই যে এই মাত্র আসলো। এখন বাজে 4টে মতন। আর অনেক সবজি টবজি এনেছিল, তাই আর কি দু ঘরে ভাগ করে দেওয়া হচ্ছিল আমাদেরকে আর দিদাকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যের বিকাল 5:30 মতন। আর আমি আজকে আর ঘুমাইনি, আজকে ওই কিছু এডিটিংয়ের কাজ ছিল, তারপর বৃষ্টিও পড়ছিল। একটু আগে বৃষ্টিটা কমলো, কমে হালকা একটু রোদ হয়েছিল, তাই জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। আর হালকা শুকিয়েও গেছে জামা কাপড়গুলো, মানে জামা কাপড়গুলো দুবার তোলা হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, তারপরে দুবার তুলেছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছে। দাদা চলে এসছে, আর এখন দাদা যাবে বাজার। আর আমি ভাবছি একটা মেকআপ লুক করব, ভাবছি, এখনো শিওর না, তবে ভাবছি করবো কি না। তো করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এগুলোটা তুলে নিয়ে এখন চলে যাবো আমি নিচে, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। আজকে হঠাৎ করে কেন জানি না বিকালবেলাতে মনটা খুব খারাপ হয়ে গেল, তো কেন জানি না, বাট হঠাৎ করেই হয়ে গেল। কোনো রিজন ছাড়াই আমার এরকমই হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। বাড়ি ভর্তি যখন লোক দেখি না, তখন আরও মন খারাপ হয়ে যায়, কারণ সঞ্জুকে প্রচণ্ড মিস করি। তো চলো পরে দেখা করছি, টাটা। এখন বাজে সন্ধ্যে 7টা মতন, আর দাদা বাজার থেকে চলে এসছে। আর এই যে ফল টল সব কিছু বাজার করে নিয়ে এসছে, কালকেই তো পুজো বাড়িতে। তবে এই পুজোটা আমাদের অনেক ধুমধাম করে হতো আগে, কিন্তু এখন একটু কমে গেছে, কারণ সব সংসার আলাদা হয়ে গেছে, যার জন্য আর কি। আর এখন আমাদেরকেই করতে হয় পুজো। তো এখন বাজে রাত 10টা মতন, আর এখন চলছে আমাদের শ্যুট। তোমাদেরকে বলেছিলাম যে একটু সেজেগুজে শ্যুট করবো। এই যে বেহুলা লোকও বলতে পারো, আবার দুর্গার লোকও বলতে পারো, যাই হোক একটা বলতে পারো, কারণ আগমনী আসছে যেহেতু, তার জন্য। তো কেমন হয়েছে একটু জানিও তোমরা কমেন্টে। চলো শ্যুটটা করে নিই, টাটা। দিদি যতই মেকআপ আর্টিস্ট হোক না কেন, বোন যতক্ষণ না দিদিকে টাচ আপ দেয় ততক্ষণ দিদির সাজ কমপ্লিট হয়ই না। আর সেই রকমই আমি যতই সাজি, যতই যাই করি না কেন, তাও সব সময়তেই বোনের টাচটা আমার লাগে। যেমন এই যে কলকা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, আর হেয়ারটাও কার্ল করে দিল। আর এই ভিডিওটা লম্বা করে নেওয়া হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা এরকম মানে লাগছে। আর এটা বেহুলা লুক করেছিলাম, কিন্তু পরে এই ধরনের লুকটা অ্যাকচুয়ালি দুর্গা লুকেও ভালো লাগে। আর কলকাটা বেশ সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু অন্যরকম লুক করার চেষ্টা করেছি। আমি মেকআপের কোর্স করছি যেন 2 বছর হলো, তবে কিছু প্রবলেমের জন্য শ্যুট করতে পারিনি। বুঝতেই পারছো কিসের প্রবলেম, মানে একটা শ্যুট করতে গিয়ে প্রচুর খরচা, আবার বাড়ির অ্যাম্বিয়েন্সটাও ভালো হওয়া দরকার। মানে বাড়ির ধরো কেউ কিছু বলবে না সেরকম হলো হয়, কিন্তু আমাদের বাড়িতে একটা শ্যুট করার জন্য যদি আমি অনেকটা টাইম দিই, তাহলে আমাকে বাড়ির কাজগুলো কে করবে? তো তার জন্য আর কি চারিদিকে ভাবতে ভাবতে নিজের জন্য শ্যুট করা আর হয়ে ওঠে না। অনেক স্বপ্ন নিয়ে মেকআপের কোর্সটা করেছিলাম, বিশ্বাস করো, ভেবেছিলাম যে মেকআপ থেকেই কিছু আমার আর্নিং হবে। তবে কি বলো তো, এই প্রফেশনটা এমনই, এটার পেছনে যতক্ষণ না তুমি খাটবে ততক্ষণ কিছুই হবে না। আসলে শুধু এই প্রফেশনটা বলে না, আমরা যে প্রফেশনেই থাকবো সেই প্রফেশনেই তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে। এই যে তুমি ইউটিউব করবে, ইউটিউবের পেছনেও তোমাকে কিন্তু প্রচুর টাইম দিতে হবে, প্রচুর খাটতে হবে, তবে গিয়ে তুমি একটা সময় একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। কিন্তু জানো তো, আমার ভাগ্যটা
এমনই, জানি না আমি কেন, কিন্তু আমি যত মানে আমার যাই পেছনে যতই খাটি না কেন, কিন্তু সাকসেস আমার কোনো দিনই আসে না। কারণ এর আগেও ধরো এই যে মেকআপটা ফার্স্ট আমার খাটনি হচ্ছে ইউটিউবটা নিয়ে, একটা চ্যানেল ছিল আমার আগে, সেটা নিয়ে আমি প্রচুর খেটেছি। বিগত 2 থেকে আড়াই বছর আমি খেটেছি, তারপরেও আমি কোনো রকম সাকসেস পাইনি। ঠিক আছে, আবার এন্ড মোমেন্টে সাকসেস পাওয়া মানে পেয়েছিলাম, পেয়ে এমন একটা ঘটনা ঘটে গেছে যে চ্যানেলটা পুরোপুরিভাবে আমার বন্ধ হয়ে গেছে। ওই একটা গেল, তারপর মেকআপের কোর্সটা করলাম, ভেবেছিলাম যে এটা নিয়ে এগোবো, কিন্তু এমন আমার ভাগ্যের পরিহাস, বললাম না আমার ভাগ্যটা এমনই, এটাও একদম আমি মুখ থুবড়ে পড়লাম। আর এখন ওই নিজের ওপরই ক্রিয়েটিভিটি করি একটু আধটু, তবে নিজের ওপর ক্রিয়েটিভিটি করে আর বুকিং আসে না, মডেল না সাজাতে পারলে বুকিং আসবেও না। আর তোমাদের যদি কাজ ভালো থাকে, ভালো লাগে, প্লিজ তোমরা বুক করতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। দেখো আমি নিজের ওপর যতটা ফোটাই না কেন কাজ, তার থেকেও বেশি ফোটাই অন্যের ওপরে, কিন্তু অন্যের ওপর টাইমটা তো দিতে হবে আমাকে, কিন্তু আমি সেই টাইমটাও পাই না। মানে অন্যের ওপর কাজটা যে আমি করব, যে শ্যুট করব, আর টাইম সাথে সাথে হচ্ছে পয়সা, অনেক কিছুই দরকার হয়। কারণ একটা শ্যুটের পেছনে প্রচুর খরচা, প্রচুর। কারণ তোমরা যারা মেকআপ আর্টিস্ট, যারা এই প্রফেশনে আছো, তারা জানো যে কতটা পরিমাণে খরচা। একটা ফটোগ্রাফার, একটা মেকআপ লুক রেডি করা, তারপর একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করা, কারণ যেহেতু আমার স্টুডিও নেই, সেই ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করা, তারপর প্রচুর খাটনি, প্রচুর। তবে না খাটলে কোনো কিছুই হয় না। আর সত্যি করে বলতে আমি খেটেও কোনো কিছু করতে পারি না, এটাই হচ্ছে আমার আর কি বলবো ভবিষ্যৎ। আমি জানি না আমার ভবিষ্যতে কি হতে চলেছে বা কি হবে। তবে আবার একটা নতুন আশা নিয়ে আমি চেষ্টা করেছি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে। তো তোমরা যদি সাপোর্ট করো, হয়তো এই ইউটিউবটা থেকে আমার কিছু হবে, কিন্তু তোমরা যদি না সাপোর্ট করো, আর যদি ভাগ্য আমাকে সাথ না দেয়, তাহলে হয়তো এটা থেকেও আমাকে মুখ থুবড়েই পড়তে হবে। তবে আশা আমি কোনো দিনই ছাড়িনি, আশা আমি বরাবরই প্রথম থেকেই করে আসছি। প্রত্যেকটা প্রফেশন নিয়ে আমি যখন কাজ করি তখন ভালোভাবেই করি। তো এই হচ্ছে আমার বক্তব্য।